ঘড়িতে সন্ধ্যে 7টা, রবিবার। আমি লবঙ্গ আপনাদের সঙ্গে রয়েছি ভয়েস অফ লবঙ্গতে আরও একটি নতুন পডকাস্ট নিয়ে। আজকের মূল অডিও পডকাস্টটিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারাও আমাকে লেখা পাঠাতে চান, সেটা হতে পারে কোনো ছোট গল্প বা কবিতা, তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে। অবশ্যই আপনার লেখার শিরোনাম, আপনার নাম বা লেখকের নাম সেটা অবশ্যই উল্লেখ করবেন। এবং দ্বিতীয়ত, আমাদের চ্যানেলে একটা সিরিজ চলে আনন্দ কথা, যেখানে আপনার জীবনের কোনো একটা বিশেষ আনন্দের ঘটনার কথা আপনি আমাকে লিখে পাঠান এবং আমি সেটা আপনার ভাষায় তুলে ধরি মানুষের কাছে এক টুকরো আনন্দের খোঁজে। যদি আনন্দ কথার জন্য লেখা পাঠাতে চান, তাহলে বলবো আপনার নাম এবং কোথা থেকে লিখছেন সেইটা উল্লেখ করে আপনার জীবনের সেই বিশেষ আনন্দের ঘটনার কথা লিখে আমাকে মেল করে দিতে পারেন। আপনার লেখা আমার কাছে চলে আসলেই আমি সেটা নিয়ে কাজ করা শুরু করতে পারি। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের ডে টু ডে ছোটো ছোটো আপডেটস আমরা সেখানে আপলোড করি। আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন, ভালো লাগলে সঙ্গে থাকবেন। চলে যাব মূল পর্বে, সঙ্গে থাকুন। দশমহাবিদ্যার প্রথমা দেবী কালিকা তথা মহাকালী। তার প্রথম আবির্ভাব হয় ভগবান শিব হতে। তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী। অন্য মতে দেবীর প্রকাশ হয় বিষ্ণুর শরীর থেকে যোগ নিদ্রা রূপে। ব্রহ্মা এবং বিষ্ণুকে মধু ও কৈটব নামক দুটি অসুরের হাত থেকে রক্ষা করার জন্য তাকে জাগিয়ে তোলা হয়। বলা হয়, বিষ্ণু জেগে উঠলে তিনি দুই অসুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। ভগবান বিষ্ণুর সাথে দীর্ঘ যুদ্ধের পর যখন দুই অসুর অপরাজিত হন, তখন মহাকালী দুই অসুরকে মোহিত করার জন্য মহামায়ার রূপ ধারণ করেন। মধু এবং কৈটব মহাকালীর দ্বারা মন্ত্রমুগ্ধ হলে বিষ্ণু তাদের হত্যা করেন। এর পরবর্তী অধ্যায়ে কালী দ্বারা ধ্বংস হওয়া আরো দুই অসুরের কাহিনী পাওয়া যায়। চণ্ড এবং মুণ্ড দেবী দুর্গাকে আক্রমণ করেন। দুর্গা এমন ক্রোধের সাথে প্রতিক্রিয়া জানান, তার ফলে দেবীর মুখ কালো হয়ে যায়। কালী তার কপাল থেকে বেরিয়ে আসে। কালীর চেহারা গাঢ় নীল, নিমজ্জিত চোখ এবং পরনে ব্যাঘ্র চমড়। অসুরের মাথার মালা গলদেশে। তিনি অবিলম্বে দুই অসুরকে পরাজিত করেন। পরবর্তীতে একই যুদ্ধে অসুর রক্তবীজ অপরাজিত থাকে, কারণ তার রক্তের প্রতিটি ফোঁটা মাটিতে পৌঁছানো থেকে নিজেকে পুনরুৎপাদন করার ক্ষমতা ছিল। অগণিত রক্তবীজ একের পর এক হাজির হয় যুদ্ধক্ষেত্রে। দেবী কালিকা অবশেষে মাটিতে পৌঁছানোর আগেই তার সমস্ত রক্ত চুষে নেন এবং অসংখ্য রক্তবীজের শরীরে রক্ত পান করে তাকে পরাজিত করেন। নির্দোষকে রক্ষা করবার জন্য তিনি মন্দকে ধ্বংস করেন। সময়ের সাথে কালীকে ভক্তিমূলক আন্দোলন ও তান্ত্রিক সম্প্রদায়ের দ্বারা বিভিন্নভাবে দেবী মা, মহাবিশ্বের মা অথবা আদিশক্তি পার্বতী রূপেও পূজা করা হয়ে থাকে। শাক্ত ও তান্ত্রিক সম্প্রদায়রাও তাকে চূড়ান্ত বাস্তবতা বা ব্রহ্ম হিসেবে পূজা করেন। তাকে ঐশ্বরিক রক্ষক হিসেবেও দেখা হয় এবং যিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন। পুরাণতন্ত্র মতে দেবী চতুর্ভুজা, খড়গ এবং নরমুণ্ডধারিণী। শিব বক্ষে দণ্ডায়মান দেবীর ঘোর বর্ণরূপ, লোল জিহ্বা এবং মুক্ত কেশ। দেবী বর ও অভয়দায়িনী। শাক্ত মতে ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ দেবী কালিকা। কালী শব্দটি কাল শব্দের স্ত্রীলিঙ্গ রূপ, যার অর্থ কৃষ্ণবর্ণ।
মহাভারতে কালীকে অন্যভাবে দেবী কাল রাত্রি রূপে পাওয়া যায়, যিনি হত যোদ্ধা এবং পশুদের আত্মা বহন করেন। দেবী কালিকা বঙ্গদেশে মহাবিদ্যা আদ্যাশক্তি রূপে পূজিতা হন।